নমস্কার। অনেকে আপনারা বর্ষা মরশুমের যে শশা চাষ করেন সেই চাষ শুরু করে দিয়েছেন বা অনেকে হয়তো চাষ করতে চাইছেন, এই রকম একটা পরিস্থিতি রয়েছে। তো এই রকম পরিস্থিতিতে আমার জেলা পুরুলিয়াতে বৃষ্টির দেখা নেই, সেরকমভাবে কালবৈশাখীর প্রভাবে যে বৃষ্টিগুলো হয় একদমই হয়নি। এবং এখনও ধরুন সরকার থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যে জুন মাসের 9 তারিখ পর্যন্ত কিন্তু তাপপ্রবাহ চলবে। পুকুর খাল বিল প্রায় শুকে গেছে, অল্প স্বল্প জল বেঁচে আছে, সেই জলে এনে কোনো রকমেই শশা গাছগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছে। এই রকম একটা চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। যাই হোক, আমাদের এখানে মাটিতেই বেশি শশার চাষ করা হয়, মাচা খুব একটা চাষিরা এখানে প্রেফার করেন না। যেখানে যেরকম পদ্ধতিতে আপনাদের চাষ করলে সুবিধা হয় বা আপনারা লাভজনকভাবে চাষটা করতে পারেন, আপনারা নির্দ্বিধায় চাষটা করবেন। মালচিং পেপারেও চাষ করতে পারেন। মালচিং পেপারে যদি আপনারা শশাটা চাষ করেন তাহলে আমি বলবো আপনারা 2.5 ফুটের মালচিং পেপারটা এখানে ব্যবহার করতে পারেন। আমাদের এখানে যে শশা চাষ করা হচ্ছে, এখানে মাদা পদ্ধতিতে চাষ করা হচ্ছে এবং মাদাতে এক একটা মাদাতে 3 থেকে 4 খানা বীজ দেওয়া হচ্ছে, যেটা আমার পছন্দসই নয়। আপনার এখানে একটা একটা বীজ 1 ফুট অন্তর অন্তর এবং মোটামুটি ধরুন 2.5 থেকে 3 ফুট অন্তর বেড থেকে বেডের যদি দূরত্ব নিতে পারেন খুবই ভালো হয়। কিন্তু বর্ষাতে একটু সমস্যা হচ্ছে, এই দূরত্বটা যদি একটু বাড়ানো যায় ভালো হয়। এটা 4 ফুট অবধি নিয়ে যেতে পারেন, কারণ বর্ষাতে কি হবে, শশার যে লতাগুলো সেই লতার পরিমাণটা কিন্তু একটু বেশি হবে। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আর আজকে এই যে শশা চাষের মানে ছোট অবস্থায় গাছের কি কি যত্ন পরিচর্যা আপনারা করবেন শুরুর থেকে, সেগুলো নিয়ে বিশদে আলোচনা করছি। তাই আপনারা সাথে থাকুন, আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই দেখুন ছোট ছোট শশা গাছ আছে এবং পাতা এখন থেকেই কিন্তু কোঁকড়াতে শুরু করছে। এবং এটার মেন কারণ হচ্ছে অত্যধিক তাপমাত্রা। আমাদের এখানে তাপমাত্রা 42 থেকে 45 ডিগ্রির মধ্যে রয়েছে। এবং এই তাপমাত্রায় কি হয়, থ্রিপস বা যেটাকে আপনারা চিরুনি পোকা বলেন, এই পোকার আক্রমণ কিন্তু যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যায়। এরা ছোট অবস্থা থেকে গাছের কি করবে, পাতার রসটা শুষে খাবে, যার ফলে পাতা কিন্তু কুঁকড়ে যাবে। এখন সমস্যা হচ্ছে এই এত অত্যধিক তাপমাত্রাতে কিন্তু আপনারা যে কোনো ধরনের এই ভালো দামি ব্র্যান্ডের যদি কীটনাশক ব্যবহার করেন তাতে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না। কারণ মনে রাখবেন, যে কোনো কীটনাশকেই 35 ডিগ্রির উপরে যদি তাপমাত্রা চলে যায় তারপরে কিন্তু কি হয়, এই ধরনের কীটনাশকগুলোর কিন্তু কার্যকারিতা কমে আসে। তাই আপনারা প্রত্যেকে এটার সাথে আর কি লড়াই করছেন যে যেরকম ভাবে আপনারা কীটনাশক ব্যবহার করছেন সেই অনুপাতে কিন্তু রেজাল্ট পাচ্ছেন না, এটা মাথায় রাখবেন। যাই হোক, এখন ছোট ছোট গাছ আছে, এই অবস্থাতে চিরুনি পোকার আক্রমণ যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাবে। ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য বলবো আপনারা একতারা সিনজেন্টা কোম্পানির, এটা প্রতি 15 লিটার জলে 5 গ্রাম হারে মিশিয়ে আপনারা স্প্রে করবেন এবং ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন। একই গোত্রের কীটনাশক কিন্তু বারবার ব্যবহার করবেন না। পরবর্তী ক্ষেত্রে আপনারা হয়তো 5 থেকে 6 দিন পরে আপনারা অ্যাডমায়ার ব্যবহার করতে পারেন প্রতি 15 লিটার জলে মাত্র 2 গ্রাম। এবং বাংলাদেশের জন্য বলবো আপনারা কনফিডার, এটা প্রতি 15 লিটার জল আপনারা 2 গ্রাম হারে মিশিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন। অথবা ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য বলবো আপনারা টাপগড় প্রতি লিটার জলে 2 গ্রাম এবং তার সাথে এসাটাপ প্রতি 15 লিটার জলে 25 গ্রাম, দুটোকে একসাথে মিশিয়ে এইরকম 5 দিন 7 দিন অন্তর অন্তর আপনারা স্প্রে করে যাবেন। তাহলে এই ধরনের যে বিভিন্ন ধরনের যে শোষক পোকাগুলো রয়েছে তার আক্রমণ আপনারা থামিয়ে রাখতে পারবেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, শশা গাছ যখন ছোট অবস্থায় থাকবে তখন এইরকম কম দামের কীটনাশকে আপনারা বেশি পরিমাণে ব্যবহার করবেন। বেশি দামি কীটনাশকের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরেও যদি আপনারা সমস্যা আটকাতে পারেন না, যদি সমস্যা আরো বেড়ে যায় ছোট অবস্থা থেকে, তাহলে সেক্ষেত্রে আপনারা ভলিউম ফ্লেক্সি, এটা প্রতি লিটার জল আপনারা 1 গ্রাম হারে ব্যবহার করতে পারেন। এটা ভারতবর্ষ এবং বাংলাদেশ উভয় জায়গাতেই পাওয়া যায়। এরপরে এই অত্যধিক তাপমাত্রায় এই ছোট ছোট গাছে কিন্তু প্রচুর পরিমাণে সাদামাছির আক্রমণ লক্ষ্য করা যাবে। এই যে গাছগুলো আপনারা দেখছেন, এর যদি পাতাগুলো উল্টে দিয়ে আপনারা শুধু সাদামাছি লক্ষ্য করবেন। এবং যদি সাদামাছির আক্রমণ বেশি পরিমাণে থাকে তাহলে এই গাছে কি হবে, কিছুদিন পরে আপনারা মোজাইক ভাইরাসের লক্ষণ দেখতে পাবেন। এবং এই ভাইরাসটা দ্রুততার সাথে পুরো জমিতে ছড়িয়ে পড়বে। আপনার জমির শশা গাছে বেশিরভাগই কি হবে না, কুথি লেগে যাবে এবং তখন আর কিন্তু তাকে কোনো ধরনেরই কীটনাশক দিয়ে ঠিক করাটা অসম্ভব ব্যাপার এবং ফলনে আপনি মার খাবেন। তাহলে ছোট অবস্থা থেকে আপনাকে সাদামাছিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। কিন্তু ওই যে বললাম সমস্যা,
তাপমাত্রা যদি অত্যধিক থাকে তাহলে কিন্তু সাদা মাছিতে যে কোনো কীটনাশকে আপনি ব্যবহার করবেন সেইভাবে কিন্তু রেজাল্ট পাবেন না। তো এই সাদা মাছিকে কন্ট্রোলে রাখার জন্য আপনারা এই ছোট গাছে আপনারা ভারতবর্ষের জন্য বলবো পেগাসাস বা আগাস প্রতি 15 লিটার জলে 12.5 গ্রাম হারে ব্যবহার করবেন। বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনারা ইউনিস্টার, এটা প্রতি লিটার জলে 1 মিলি হারে আপনারা ব্যবহার করবেন এবং এগুলো 5 দিন 7 দিন অন্তর অন্তরে আপনাদেরকে কিন্তু ব্যবহার করে যেতে হবে। ভারতবর্ষের জন্য বলবো এছাড়াও এক্কা, এটা আপনারা প্রতি লিটার জলে 1 গ্রাম হারে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এবং বাংলাদেশের জন্য বলবো তুন্দ্রা, এটা আপনারা প্রতি লিটার জলে 1 গ্রাম হারে যদি মিশিয়ে ঘুরিয়ে ফিরিয়ে 4-5 দিন অন্তর অন্তর ব্যবহার করে যেতে পারেন তাহলে সাদা মাছির আক্রমণটা অনেকটাই কম হবে। এছাড়াও ভারতবর্ষ এবং বাংলাদেশে ট্র্যাপ পাওয়া যায়। ট্র্যাপটা আপনারা প্রতি লিটার জলে 2 ml হারে মেশাবেন এবং তার সাথে 1500 ppm এর নিম তেল, এটা আপনারা প্রতি লিটার জলে 3 থেকে 5 ml হারে মিশিয়ে দুটোকে একসাথে মেশাবেন এবং স্প্রে করে যাবেন ছোট গাছে কিন্তু, তাহলে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। যদি এটাও হাতের কাছে না থাকে তাহলে বাংলাদেশের জন্য বলবো আপনারা বায়োক্লিন, এটা প্রতি লিটার জলে 1 ml হারে আপনারা মিশিয়ে স্প্রে করতে পারেন, ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করে যাবেন মোটামুটি 3-4 দিন অন্তর অন্তর, তাহলে এই সাদা মাছিকে আপনারা অনেকটাই কন্ট্রোলে রাখতে পারবেন। আরেকটা সমস্যা আসবে, লেদা পোকা পাতা খুবলে খুবলে খাবে এবং পাশাপাশি রেড পাম্পকিন বেটেলেরও আক্রমণ কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাবে। ভারতবর্ষের জন্য বলবো প্রোফেক্ট সুপার, এটা আপনারা প্রতি লিটার জলে 1 থেকে 1.5 মিলি হারে এই ছোট গাছে ব্যবহার করবেন, তাতেই কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। বাংলাদেশের জন্য বলবো আপনারা দামদামা, এই কীটনাশকটা প্রতি লিটার জলে 1.5 থেকে 2 মিলি হারে মিশিয়ে ব্যবহার করবেন, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। এছাড়াও ভারতবর্ষের জন্য বলবো প্রোক্লেম, প্রতি 15 লিটার জলে 10 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। বাংলাদেশের জন্য বলবো সাসপেন্ড, এটা আপনারা প্রতি লিটার জলে 1 গ্রাম হারে মিশিয়ে ব্যবহার করবেন, এই দুটো সমস্যাকেই কিন্তু খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। শশা গাছ যেহেতু এই সময় ছোট অবস্থায় আছে এবং এটা এর গ্রোথ স্টেজ, তাহলে আপনাকে চেষ্টা রাখতে হবে যে যাতে এর গ্রোথটা বজায় থাকে, গাছের বাড়বাড়ন্তটা যাতে বজায় থাকে, এই জন্য আপনাদেরকে পিজিআর প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে, কারণ শশা গাছ খুব তাড়াতাড়ি নষ্ট হয়, তাই আপনাকে প্রথম থেকে এই যত্ন পরিচর্যাগুলো নিয়ে যেতে হবে। ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য বলবো আপনারা মিরাকুলান, এটা প্রতি লিটার জলে 1 থেকে 1.5 মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। ভারতবর্ষের জন্য বলবো পিলাটাস, এই পিজিআরটা আপনারা প্রতি লিটার জলে 2 ml হারে মিশিয়ে ব্যবহার করবেন, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। এই পিলাটাস পিজিআরটা ভারতবর্ষের অনেক কৃষক বন্ধুই বলেন যে পাওয়া যায় না। যদি এই পিলাটাস পিজিআরটা আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, অনলাইনে আপনারা কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন। এই পিলাটাস পরিবর্তে আপনারা ভারতবর্ষের কৃষক বন্ধুরা আপনারা পিআই কোম্পানির হিউমিসোল, এই পিজিআরটাও ব্যবহার করতে পারেন এবং এটার ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 1 ml হারে। তো মনে রাখবেন এই পিজিআর গুলো ব্যবহার করার পূর্বে যেন গাছের গোড়ার মাটি অতি অবশ্যই ভেজা থাকে। বাংলাদেশের জন্য বলবো আপনারা বায়োফার্টি, এই পিজিআরটা প্রতি লিটার জলে 2 ml হারে ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবেন। এখন যেহেতু অত্যধিক তাপমাত্রা রয়েছে এবং আপনারা শশা গাছে যে সমস্ত কীটনাশকগুলো ব্যবহার করবেন এগুলো কিন্তু অতি অবশ্যই বিকেল 4টের পর আপনারা ব্যবহার করবেন, তবেই ভালো রেজাল্ট পাওয়া যাবে, নইলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না। এরপরে আসি ছত্রাক ঘটিত সমস্যাগুলোতে। বর্ষা এখনো সেভাবে নামেনি, বর্ষা নামলেই কিন্তু এই ছোট ছোট শশা গাছের গোড়া পচার একটা সমস্যা মারাত্মকভাবে লক্ষ্য করা যাবে। যদি এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায় তাহলে ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য বলবো রিডোমিল গোল্ড, সিনজেন্টা কোম্পানির, এটা আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে গাছের পাতাতে ভালোভাবে স্প্রে করবেন এবং গাছের গোড়াতে ড্রিঞ্চিং করবেন। এবং যদি এটা না পাওয়া যায় তাহলে পিআই কোম্পানির সেকটিন, ভারতবর্ষের জন্য এটা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে ব্যবহার করবেন এবং বাংলাদেশের জন্য বলবো সিকুয়ার 600, এই ছত্রাকনাশকটা আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে এই গাছের পাতাতে এবং গাছের গোড়াতে ড্রিঞ্চিং করবেন, তাহলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। যদি সমস্যা না থাকে, কোনো ধরনের যদি ছত্রাক ঘটিত সমস্যা না থাকে, তাও কিন্তু আপনারা এই গাছের ছোট অবস্থা থেকে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক স্প্রে করে যাবেন। ভারতবর্ষের জন্য বলবো এক্ষেত্রে স্প্রিন্ট বা সাপ প্রতি লিটার জলে 2 গ্রাম হারে ব্যবহার করবেন এবং বাংলাদেশের জন্য বলবো ম্যানসার, এটা আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে।
পাশাপাশি এই শশা গাছ যখন ছোট অবস্থায় থাকবে সেই সময় থেকে দেখবেন পাতাতে হলুদ ছোপ 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 দাগ লক্ষ্য করা যাবে। এটা হচ্ছে ডাউনি মিল্ডুর সমস্যা। যদি এই ধরনের সমস্যা আপনার জমিতে লক্ষ্য করা যায় তাহলে ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য বলবো মেলোডি ডিও। এটা আপনারা প্রতি লিটার জলে 3 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। অথবা ভারতবর্ষের জন্য বলবো পিআই কোম্পানির সেকটিন, এটা আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে ব্যবহার করবেন। এবং বাংলাদেশের জন্য বলবো আপনারা অ্যাক্রোবেট এমজেড, এই ছত্রাকনাশকটা আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে ব্যবহার করবেন, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। এর পরবর্তী যেটা একটা মারাত্মক সমস্যা লক্ষ্য করা যায় শশা গাছে, দেখবেন এই ছোট ছোট গাছ থাকাকালীনই কি হবে, পাতার সাইড বরাবর বা মাঝ বরাবর পুড়ে যাবে, মনে হবে যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এইরকম ভাবে পোড়া পোড়া দাগ আপনারা লক্ষ্য করতে পারবেন। যদি এই ধরনের সমস্যা আপনার জমিতে থাকে তাহলে ভারতবর্ষের জন্য বলবো টাটা তাকত, এটা আপনারা প্রতি লিটার জলে 1 গ্রাম হারে মিশিয়ে ব্যবহার করবেন এই ছোট গাছের জন্য। আর যদি এটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা ক্যাব্রিও টপ, ভারতবর্ষ এবং বাংলাদেশ উভয় জায়গাতে পাওয়া যায়, এটা আপনারা প্রতি লিটার জলে 3 গ্রাম হারে মিশিয়ে ব্যবহার করবেন এই ছোট গাছে। তাহলে এই পাতা পোড়ার যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু কেটে যাবে। এছাড়াও যদি এটা হাতের কাছে না থাকে তাহলে বাংলাদেশের জন্য বলবো মাইক্রা নামের ছত্রাকনাশকটা আপনারা প্রতি লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম হারে মিশিয়ে ব্যবহার করবেন, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।